আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা খুঁজে পেয়েছে শবে বরাতের রাত, খুঁজে পেয়েছে, আর কেউ খুঁজে পায়নি। পৃথিবীর অন্য কোন দেশের আলেমরা খুঁজে পায়নি। ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশের মানুষ খুঁজে পেয়ে গেছে শবে বরাতের রাত্রি বেলাতে ইবাদত করলে এই দিন ভাগ্যর পরিবর্তন হয়। করে কি করে না? করে করে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কোরআনের ভাষাটা, এই ভাষাটা আরবি, বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু কি? আরবি, তাই না? আর হাদিসের ভাষা বুঝেন না নাকি কিছু? হাদিসের ভাষাটা কি? আরবি, তাই না? কোরআন অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? আরবি ভাষাতে। আর হাদিস আরবিতে, তাই না? সব ফার্সি শব্দ, ফার্সি শব্দ। বারাত, বারাত আরবি শব্দ, বরকতপূর্ণ, ভাগ্যর পরিবর্তনের রাত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, দুই দেশের দুই রকমের শব্দ দিয়ে, দুই দেশের দুই রকমের নাম দিয়ে একটা নাম হয়? হয়। আর এটা তো ফার্সি শব্দ। আল্লাহ নবীর যুগে ফার্সি চলতো? চলতো না। তার মানে এটা শবে বারাত হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই দিন রাত্রের বেলাতে সমস্ত মানুষ ইবাদত করে, বেশি বেশি করে, করে না? বলছে এই দিন রাত্রে ভাগ্যর পরিবর্তন হয়। এই জন্য মানুষ সারা রাত নফল সিয়াম পালন করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত জিকির আজগার করছে। এটা অবশ্যই একটা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত, যার ধারে পাশে পর্যন্ত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? আবার কিছু কিছু মানুষ বলছে যে আল্লাহর নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম জিনিস খেয়েছিলেন, ওই জন্য এই দিন হালুয়া রুটি করা হয়, বলে না? তা তুমি যদি এত নবীকে ভালোবাসো, তা আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল, তুমিও তোমার দুটো দাঁত ভেঙে দাও। তবেই তো বলবো বাপের বেটা, দুটো দাঁত ভাঙো। ও দাঁত ভাঙবে না, বেশ চর্বিওয়ালা গরুর গোস্ত কিনে বিরিয়ানি করে রুটি করে খাবে সেদিন রাতে। পাগল কোথাকারে। আর সব থেকে বড় কথা, উহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে। কোথায়? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছে কবে? আর তোমার শাবান মাসে কি উহুদের যুদ্ধ হয়েছে নাকি? আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, কথাটা কেমন হবে? আমার বেটা বলছে কারোর সঙ্গে গল্প করতে করতে যে আমার বাপের বরযাত্রী গিয়েছি আমি, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। মানে এই কথার সঙ্গে আমার বিয়ের কোনো সম্পর্ক আছে? নাই। তা কোথায় উহুদের মাঠে দাঁত ভেঙেছে, আর কোথায় শবে বরাত শাবানের 15 তারিখে ও হালুয়া করে বসে আছে? বিয়াদব কোথাকারে। এটা বেদাত। কোন মানুষ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা বা সিয়াম পালন করে যদি অভ্যস্ত হয়, তাহলে সে 13, 14, 15 এই দিন গণনা করতে গিয়ে 15 তারিখ রাত্রি বেলাতে, দিনের বেলাতে রোজা রাখবে, এটা একটা আলাদা সাবজেক্ট। কিন্তু সেই দিন ঢং করে 15 তারিখে শবে বরাতে রোজা রাখতে হবে, এইরকম পৃথিবীতে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। তার মানে এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, আপনার আনুগত্য করে যেন চলে। সমস্ত ব্যাপারে দেখা লাগবে কাকে? আমার আমলের ব্যাপারে দেখা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে শুধু বলছি অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, ইমাম আবু হানিফা বলেছে, ইমাম অমুক বলেছে, ইমাম তমুক বলেছে। কোন ইমামের কথা দিয়ে ইসলাম চলবে? চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এইখানে যারা মাযহাব মেনে চলে, মানে পীর ফকিরের দল, এরা ফতোয়া দিচ্ছে যে আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের মেনে চলো।
তার মানে আমাদের পীর সাহেবকে মেনে চলার কথা বলেছে। আসলে আরবি বুঝে নাও। এখানে আলেম ওলামারা যারা আছেন আপনারা জানেন আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ। আতিও মানে আনুগত্য করে চলো। রসুলের শব্দের আগে এসেছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করে চলো। আর তারপরে আল্লাহ ও ব্যবহার করছেন মানে এবং উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ ধর্মীয় নেতা তাদের কথা মতো তোমরা চলো। এখানে দুটো জিনিস ব্যবহার হয়েছে, এক উলি, দুই মিনকুম। আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে জানেন যে পবিত্র আল কোরআনে এবং সহিহ হাদিসে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় উপস্থিত অর্থাৎ জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে। এই দেখুন কোরআন মাজিদে বলা হচ্ছে ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে, তাহলে তোমরা অন্য দিনগুলোতে এই দিনের গণনাটা পূর্ণ করে দিবে। আল্লাহ বলছে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, যদি কেউ সফর অবস্থায় থাকে, তাহলে এর গণনাটা অন্য মাসে পূরণ করে দিবে। তাহলে বলুন যে লোকটা মারা গেছে ওর ব্যাপারে আল্লাহ বলছে না যারা বেঁচে আছে যাদের উপরে রোজা ফরজ আল্লাহ তাদের কথা বলছে? যারা বেঁচে আছে তাদের কথা। এক। দুই নম্বর উলি, উলি শব্দটা বহু বচন। তার মানে আল্লাহ তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ নেতা তোমরা তাদের আনুগত্য করে চলো। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই আমরা কোনো মাযহাব মানি না। এক শ্রেণীর মানুষ আছে তারা মাযহাব মেনে চলে। জিজ্ঞাসা করছি ভাই তুমি কোন মাযহাবের? বলছে ইমাম আবু হানিফাকে মেনে চলি। ইমাম শাফিকে মানো? না ইমাম শাফিকে মানি না। ইমাম আহমদ বিন হাম্বলকে মানো? না ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না। তাহলে তুমি কাকে মানো? বলছে আমি শাফি মাযহাবের লোক নয়, আমি হাম্বলি মাযহাবের লোক নয়, আমি মালিকি মাযহাবের লোক নয়। আমি কোন মাযহাবের লোক? আমি হলাম হানাফি মাযহাবের লোক। বলে কি বলে না অনেকজন? বলে যারা নিজে নিজে বলেছে আমরা হানাফি মাযহাবের লোক। আমি মুমতাজুল ইসলাম বলছি তুমি যদি হানাফি মাযহাব বলে নিজেকে পরিচয় দাও তাহলে কোরআনের এই আয়াতটাকে তুমি অপমান করেছো। কারণ আল্লাহ তাআলা বলেছে মিনকুম, তোমাদের বিরুদ্ধে উপস্থিত নেতাদের তোমরা আনুগত্য করো। ইমাম আবু হানিফা এখন বেঁচে আছেন? আছেন? ইমাম শাফি বেঁচে আছেন? ইমাম মালিক বেঁচে আছেন? ইমাম আহমদ বিন হাম্বল বেঁচে আছেন? বেঁচে নেই। তার মানে যারা বেঁচে নেই তাদের আর আনুগত্য করার প্রয়োজন নেই। বর্তমানে আল্লাহ অত্র আয়াত থেকে উলিল আমর যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বেঁচে আছে যারা ধর্মীয়, যারা পণ্ডিত, ধর্মীয় যারা বড় বড় পণ্ডিত রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ধর্মীয় ব্যাপারে তোমরা তাদের কাছে জেনে নাও। ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি যে আমরা চার ইমামকেই মানি, কোন একজনকে মানি না। মানতেই যদি হয় চারজনকেই মানতে হবে, তাই না? একজনকে ধরে রাখা যাবে না। আর শুধু এই নয়, আপনাকে আর একটা আশ্চর্য কথা বলে দিই, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জন্ম হয়েছে 80 হিজরিতে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 69 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে। নিশ্চয়ই মায়ের পেট থেকে আবু হানিফা ইমাম হয়ে আসেনি, পড়াশুনো করতে হয়েছে মিনিমাম 10 বছর। তার ইমাম আবু হানিফা ইমাম হওয়া পর্যন্ত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়া এই টাইমটার ব্যবধান হচ্ছে 79 বছর। যারা বলছে মাযহাব না মানলে মুসলমান থাকা যাবে না, সেই সমস্ত বন্ধুদের কাছে আমার প্রশ্ন, বলো এই 79 বছরের মাঝখানের লোকগুলো কোন ইমাম মেনে চলতো? তাহলে তারা সব জাহান্নাম চলে যাবে? শুধু এই নয়, টোটাল ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে।
টোটালে 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আবু হানিফা চলে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেছেন, ইমাম মালিক চলে গেছেন, ইমাম ইবনে তাইমিয়া চলে গেছেন, ইমাম বুখারী চলে গেছেন, ইমাম তিরমিজি চলে গেছেন, ইমাম আবু দাউদ চলে গেছেন। 300 হিজরির ভিতরে পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরামগণ চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব টাযহাব কিছু ছিল না, তখনও শবে বরাত ছিল না, তখনও নবী দিবস ছিল না। তারও 150 বছর পরে, তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে এই মাযহাবের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে ইয়া নবী সালাম আলাইকা দরুদ আবিষ্কার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে আলা হযরতের জন্ম হয়েছে। এই সমস্ত লোক যারা বলছে আলা হযরত নাকশবন্দিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, ফুরফুরা, আজমিরি, কাশ্মীরি যত দল রয়েছে সব কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে জন্ম হয়েছে। তার মানে এদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সুন্নতের কোনো মিল পাওয়া যায় না, সবটাই ভ্রান্ত এবং পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। পৃথিবীতে তোমরা যতদিন পর্যন্ত সফলতায় থাকবে অতদিন পর্যন্ত তোমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে ধরে থাকবে। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিস বাদ দিয়ে মানুষ যখন তৃতীয় কোনো জায়গায় যাবে তখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানরা মার খাবে। খাবে না? খাবে। বর্তমানে খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। বর্তমান মুসলমানরা যত জায়গায় মার খাচ্ছে তার সব থেকে বড় কারণ বা সব থেকে বড় দোষ হচ্ছে এই হুজুরেরা। কারণ এরা দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দিয়েছে। এক হচ্ছে পবিত্র আল কোরআন, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের মাটিতে মুসলিমদের উপরে এই অত্যাচারের চরম লীলা চলছে। তার মাত্র দুটি কারণ, সহিহ হাদিস এবং কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি। তাই এদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব এদের ছিল না। আল্লাহু আকবার। এগুলো শুধু ব্যবসা, ব্যবসার আর কিছু নয়, টাকার খেলা, এছাড়া আর কিছু নয়। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিয়াগণ কেমন ভালোবাসতেন চমৎকার একটা হাদিস বলে দিই। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানেন? কারো জানা আছে? জানা নেই? কত হিজরিতে? 3 হিজরিতে। কত হিজরি? 3। 2 হিজরিতে হয়েছে বদরের যুদ্ধ, আর 3 হিজরিতে হয়েছে উহুদের যুদ্ধে, তাই না? আমি উহুদের ময়দান নিজে চোখে দেখে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীর কবর রয়েছে উহুদের মাঠে। 70 জন। হাজী সাহেব যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন যে উহুদের মাঠে 70 জন সাহাবীর কবর প্রাচীর দিয়ে ঘেরা আছে। প্রাচীরটা এইরকম উঁচু, উপরে গ্রিল দেওয়া আছে যাতে মানুষ ঢুকে না যেতে পারে। ওখানে কোনো দোয়া করা যায় না, কিছু চাওয়া যায় না। একজন সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই, ফুল দেওয়া নেই, ধূপবাতি, মোমবাতি, আগরবাতি কিছু নেই। ফাঁকা আসমানের তলাতে আল্লাহ নবীর সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে এই ঘটনাটা শুনলে আমার ঈমান বেড়ে যাবে। আপনার নবীর প্রতি কত ভালোবাসা দেখুন। আগের দিন রাত্রির বেলাতে, বিকাল বেলাতে আল্লাহর নবী একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। তার নাম হানজালা। কি নাম? হানজালা। তার বিবাহ পড়িয়েছেন। 2, বিবাহর কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনন্দ করে খোরমা বা খাজুর সাহাবীদের ভিতরে নিজে হাতে বিলি করেছেন।
হানজালা তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা বিছানায় শুয়েছেন। রাতের বেলা স্বামী স্ত্রী মিলনও করেছে। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখুন। স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন, এই এখনই উহুদের মাঠে যেতে হবে, মুশরিকদের সঙ্গে যুদ্ধ। হানজালা নতুন স্ত্রীর বিছানা থেকে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে তার যুদ্ধের সরঞ্জাম যা কিছু ছিল সবকিছু হাতে নিয়ে একদম দরজা খুলে বার হয়ে চলে গেছে। কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে। যাওয়ার সময় শুধু তার স্ত্রীকে কথাই বলছে যে আমি যদি বেঁচে যাই তাহলে তুমি হবে শহীদের, তুমি হবে গাজীর স্ত্রী, আর আমি যদি মারা যাই তুমি হবে শহীদের স্ত্রী। চুপচাপ মেরে থাকিও, টেনশন করো না, আমি আল্লাহর নবী ডেকেছেন তাই চলে যাচ্ছি। যুদ্ধ চলছে। আপনারা জানেন যে উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল, জয়লাভ করতে পারেনি। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে যাওয়ার সময়তে 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একটা ঘাঁটি ছিল উহুদ পাহাড়ের এক সাইডে, একটা গিরিপথ। এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে আল্লাহ নবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর এই 50 জন সাহাবীকে নিয়ে তুমি ওই গিরিপথে দাঁড়িয়ে থাকবে। যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি তবুও তুমি গিরিপথ ছাড়বে না, যুদ্ধতে যদি হেরে যাই তবুও তুমি গিরিপথ ছাড়বে না। শুনে রাখো আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি যদি দেখো যে আমরা মারা গেছি, আমাদের মাথার উপরে কাক বসে আমাদের মাথার মগজগুলো একটা 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 করে বার করে করে খাচ্ছে, তবুও তুমি গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করব গিরিপথ ছাড়ার। মুসলমানরা যুদ্ধ করছে বেঈমানদের সাথে, এক পর্যায়ে মুসলিমরা তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিল। তখন সাহাবীদের ভিতরে ইখতিলাফ, মতভেদ সৃষ্টি হলো। মতভেদটা কেমন? কিছু কিছু সাহাবী বলছেন যে এই তো মুসলমানদের জয় চলে এসেছে, বেঈমানরা তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে, আমাদের আর গিরিপথে থেকে লাভ নেই, আমরা আর গিরিপথে থাকবো না। আব্দুল্লাহ বিন জুবাইরের কথা তারা মানল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করলেন। কিছু সাহাবী তারা গিরিপথ ছেড়ে দিয়ে অন্যান্য যুদ্ধের মালগুলো লুটতরাজ করতে লাগলো বা এক জায়গায় জমা করতে লাগলো। আর এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে ওই গিরিপথ যখন দেখেছে ফাঁকা, মুসলমানরা তাদের মালজাল নিয়ে ব্যস্ত হয়েছে যুদ্ধের ময়দানে, খালিদ বিন ওয়ালিদ পুনরায় আবার এসে ওই গিরিপথ দিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে মুসলিমদের উপরে বিপরীত দিক থেকে আঘাত হানতে শুরু করলো। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম বিপদের সম্মুখীন করে দিয়েছিলেন। এই সেই যুদ্ধ উহুদের, যে যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম আব্দুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য খালিদ বিন ওয়ালিদ তীর যখন নিক্ষেপ করছে, মুসআব বিন উমাইর যুবক সাহাবী, তরতাজা 18-19 বছরের ছেলে, মুসআব বিন উমাইর আল্লাহ নবীর বুকের সামনে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকটাকে খুলে দিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি চুপচাপ মেরে দাঁড়ান, আমি মুসআব বিন উমাইর বলছি, একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না। আমি মুসআব, আমার গোটা শরীরে তীর এসে আঘাত করুক, আপনার কোনো ক্ষতি হতে দেব না। এক পর্যায়ে মুসলমানরা এই যুদ্ধতে হেরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধতে হেরে যাবার পরে মন বড় খারাপ, সাহাবীদের লাশগুলো খোঁজা হচ্ছে, মুসলিম কতজন সাহাবী মারা গেছে বিশ্ব নবী গণনা করে দেখছেন 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছেন উহুদের ময়দানে। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে যুবক সাহাবী মুসআব বিন উমাইর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী, যার বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ নবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, মন খারাপ। 70 জন সাহাবী মারা গেলেন, শহীদ হইলেন। যুদ্ধের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে একজন মহিলা এলো, পর্দা সহকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না মা,
তোমাকে তো চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা থেকে হাতটা বার করে বলছেন, আল্লাহ নবী, আপনি আমার হাতের কিছু দেখতে পাচ্ছেন? বলছে, আচ্ছা, তোমার হাতে তো মেহেন্দি আছে। তখন আল্লাহ রসুলকে বলছেন মহিলাটি, আল্লাহর নবী, দেখুন আমার মেহেন্দি এখনো পর্যন্ত হাতে কাঁচা রয়েছে, শুকায়নি। আপনি বলতে পারেন যে আমার স্বামী হানজালা, তার অবস্থা কেমন? এই কথা যখনই বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদতে শুরু করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি, এটা আমি আপনাকে বলতে আসিনি। শুধু এতটুকু আপনাকে আমি বলতে এসেছি, সেটা হচ্ছে এই, যে আমার স্বামী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে দয়া করে আমার স্বামীকে একটু আপনি গোসল করিয়ে দেবেন। কারণ আমার স্বামী আপনাকে এত ভালোবাসে যে আমি স্বামী স্ত্রী দুজনা মিলন করেছিলাম রাতের বেলা, ও ফরজ গোসল করতে পর্যন্ত ভুলে গেছে, আপনি ডাক দিয়েছেন, চলে এসেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনি তো বলেন যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয় তাহলে তাকে রক্তমাখা অবস্থায় ওই জামা কাপড় পরা অবস্থাতে তাকে দাফন করা হয়। আল্লাহর নবী, দয়া করে আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মৃত্যু লাশগুলোকে এক জায়গায় করো। মৃত্যু সাহাবীগুলোকে এক জায়গায় করা হলো। দুজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। এক নম্বর হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা, নাম তার হামজা। দুই, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। মহিলা দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল কাঁদছেন। এই সময় জিবরিল আমিন এলেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী, আপনি হানজালার লাশ খুঁজছেন? বলছে, হ্যাঁ। বলছে, লাশ খোঁজার দরকার নেই, ওই 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 দূরে দেখুন, দুজন সাহাবী হানজালার লাশ আনছে। আল্লাহর নবী দূরে দেখলেন দুজন সাহাবী হানজালার কাঁধে করে লাশ আনছে, আর মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে, কাফন পরানো অবস্থায়। তখন জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী, হানজালা হারিয়ে যায়নি, কেউ চুরিও করে নেয়নি। হানজালা শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালাকে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট আতর মাখিয়ে, ওই দেখুন আপনার কাছে টাটকা জমজমের পানি মাথার দিক দিয়ে ঝরছে, আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম মুহাব্বতে রাসূল। এর নাম কি? মুহাব্বতে রাসূল। পৃথিবীতে একজন মাত্র মানুষ তৃতীয় আসমানে তার কাফন পরানো হয়েছে। তৃতীয় আসমানে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়েছেন, তার নাম হচ্ছে হানজালা। এর নাম মুহাব্বতে রাসূল। সারাদিন গাঁজা টানছো তুমি, সারাদিন বিড়ি টানছো, সারাদিন তুমি হারাম খাচ্ছ, তোমার মুখে দাড়ি নেই, গাঁটের নিচে কাপড়, তুমি এখন দাবি করতে এসেছ যে আমি নবীকে ভালোবাসি। এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা, কখনোই হতে পারে না এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো।